بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما সংগ্রামী বন্ধুগণ, জুলাই যোদ্ধাদের উপরে বর্বরচিত হামলা বাংলাদেশের ঢাকার রাজধানীতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদ চলমান হত্যা ধর্ষণ চাঁদাবাজির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী প্রচার ও দল বিষয়ক সম্পাদক জননেতা মুফতি মোহাম্মদ মাসুদুর রহমান। বক্তব্য রাখবেন জননেতা মুফতি মোহাম্মদ মাসুদুর রহমান। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা। বিক্ষুব্ধ ভাই ও বন্ধুগণ, আমরা সবাই জানি 16 জুলাইতে ওই গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর যে বর্বরচিত হামলা হয়েছে, সেই হামলা এবং আচরণকে আগামী দুঃশাসন আমাদেরকে 1 বছর পর স্মরণ করিয়ে দিচ্ছে। সবাই ভাই বন্ধুগণ, আমরা মনে করেছিলাম গত জুলাই এবং আগস্টের বিপ্লবে এদেশ থেকে আওয়ামী লীগকে উৎখাত করে ফেলেছি, কিন্তু সেদিন গোপালগঞ্জে হামলার মাধ্যমে প্রমাণ করেছে আওয়ামী দুঃশাসন এখনো শিকড় থেকে উপড়ানো যায় নাই। এই জুলাই আমাদেরকে শপথ নিতে হবে আওয়ামী লীগকে চিরতরে শুধু গোপালগঞ্জ থেকে নয়, পুরো বাংলাদেশ থেকে আজীবনের জন্য উপড়ে ফেলতে হবে। যদি আওয়ামী এই ফাঁসিদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করানো হয়, তারা জুলাই বিপ্লবের মাধ্যমে
সংগ্রামী বন্ধুগণ, বিক্ষোভ পর্ব সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যুবনেতা ইলিয়াস হাসান। সংগ্রামী সহযোদ্ধা ভাই বন্ধুগণ, আমরা গত জুলাইয়ে এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে পালাতে বাধ্য করেছি, ঠিক কিনা বন্ধুগণ? কিন্তু আবার জুলাই এসে আমরা দেখতে পেলাম আওয়ামী লীগের চেরা চামুন্ডা এখনো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘাপটি মেরে বসে আছে, ঠিক কিনা বন্ধুগণ? আমাদের কথা স্পষ্ট, আমরা একটি বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি। অতএব শেখ হাসিনার কোন আন্ডা বাচ্চা বাংলাদেশের কোথায় থাকতে পারবে না। প্রশাসনের কাছে আমরা জবাব চাই, গত 10 মাসে কেন আপনারা ব্যক্ত হলেন এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নির্মূল করতে? আমরা দেখি বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী নামের কিছু মহল, তারা কথায় কথায় মপতন্ত্র খুঁজে পায়। আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই, গত 16 বছর আপনাদের এই মপতন্ত্র কোথায় ছিল? আমরা তো প্রশাসনের প্রতি আস্থা রাখতে পারি না, তারা গত 10 মাসে আওয়ামী লীগকে নির্মূল করতে পারে নাই। আমরা আজকে স্পষ্ট ভাষায় বলবো, প্রশাসন যদি এই খুনি স্বৈরাচার নিষিদ্ধ জঙ্গি সংগঠন আওয়ামী লীগকে নির্মূল করতে না পারে, তাহলে কিন্তু আবারও সেই দায়িত্ব আমরা হাতে তুলে নিব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, বিক্ষোভ পর্ব সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি সংগ্রামী জননেতা জনাব আব্দুল আউয়াল মজুমদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা কেন সমবেত হয়েছি আপনারা জানেন। আপনি করিডোর দিবেন, আপনার এখানে তাদের অফিস দিবেন, এটা সম্ভব না। ওই আমেরিকার মানবাধিকার আমরা চাই না। ওই আমেরিকার মানবাধিকারকে ফিরে যাক। ওই দেশে ভিন দেশে কোনো মানবাধিকার সংস্থার কোনো অফিস এই দেশে হতে দেবো না ইনশাল্লাহ। তাহলে আপনার কিন্তু বিদায় নেবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাসেম। বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাসেম। আপনারা অবগত আছেন গত 3 দিন আগে কি ঘটনা ঘটেছে। 71-এর পর আমরা বলতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, আপনি মিডিয়ায় বলতেছেন এটা গোয়েন্দা ব্যস্ততা। আমরা জানতে চাই, একই কথা বলতো হাসিনা এই কথা বলেছিল, পিলখানা হত্যাকাণ্ড এই কথা বলেছিল, শাপলা হত্যাকাণ্ড এই কথা বলেছিল, গোপালগঞ্জ এনসিপিতে হামলা আপনি এই কথা বললেন। তাহলে আপনাদেরকে ঘোড়ার ঘাস কাটার জন্য আমরা বসে আছি? আপনার কথা শোনা হয় নাই। এই দায় এবং দায়িত্ব প্রশাসন এবং অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। পাশাপাশি সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে। ছিনতাই, চুরি, মস্তানি, দখলদারি অবলীলায় চলতেছে। প্রশ্ন নাগের দোলায় চিন্তা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, আর চাঁদা
চাঁদাবাজি হচ্ছে, প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমরা মনে করছি কোন একটা বড় দল ইশারায় প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা দেখেছি বিভিন্ন সময় ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরকে নিয়ে বড় বড় গুরুত্বমূলক কথা বলা হয়েছে। বিশেষ করে বড় একটি দলের বিশেষ একটি শাখা তারা বলেছে, চরমোনাই পীর সাহেবকে স্পষ্ট বলেছে মাহফিল করতে দিবে না। এখনো তাদের কোনো পশম ছিটতে পারেন নাই, আর বাংলাদেশে আসছেন মানবাধিকার দেখাতে। মানবাধিকার বাংলাদেশে দেখানোর দরকার নাই। বাংলাদেশের মানুষ অনেক মানবিক, এই জন্যই মানবিক মানুষরা সন্ত্রাসী স্বৈরাচারী হাসিনাকে খেদাইতে পারছে। যেইখানে সন্ত্রাসী আছে জাতিসংঘ মেহেরবানি করে সেইখানে যান। এইখানের মানুষ দেশপ্রেমিক, মানবিক, এবং এইখানে সংখ্যাগুরু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে হাজার বছর থেকে বসবাস করে আসছে। অতএব এইখানে মানবাধিকার কমিশন দরকার নাই। আর যাকে মানবাধিকার কমিশনের প্রদান করে পাঠানো হয়েছে তিনি নাকি অমানবিক, চরিত্রহীন। আমাদের চরিত্র নষ্ট করার জন্য এই মানবাধিকার কমিশন আমরা চাই না। চাঁদাবাজি বন্ধের জন্য আমরা মিছিল করেছি, বিভিন্ন জায়গায় হয়তো একটু সীমা লঙ্ঘন হয়েছে, এই জন্য আমরা দুঃখিত। কিন্তু একটি দল সমাবেশ করেছে, Hey,